আজকে মুসলমান আমরা ওই জিনিস বাদ দিয়া দিছি, এই কোরআন বাদ দিয়া দিছি আমরা। মুসলমান দামি হয়েছেন কোরআনের উসিল্লা, কোরআনের কারণে মুসলমান দামি হয়েছেন। আজকে ঘরের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সে কোরআন ওকা আপনারা নাই। ঢাকা ইউনিভার্সিটির গত রমজানও তেলাওয়াত করতে দিছে না যে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা একজন মুসলিম জায়গা দিছেন যে এই ইউনিভার্সিটি থেকে মুসলমানের শিক্ষা লাভ করব, কোরআন তেলাওয়াত করতে দেয় না। এটা কোন দেশ? আজকে আমরা দামি হইতাম কেমন? পৃথিবীর মধ্যে একটা কিতাব, ওই যে কিতাবের মধ্যে আর কোনো ভেজাল নাই। যত আসমানি কিতাব আছে সবগুলোর মধ্যে ভেজাল আছে, আর ভেজাল মুক্ত একটান কিতাব এই দুনিয়াতে এখনো আল্লাহ সংরক্ষণ করে রাখছে। এই কিতাবের নাম কোরআনে মাজিদ। ডক্টর মরিস বুখাইলি গবেষণা করে দেখছে, হিস্ট্রি আপনারা জানুন, কোরআন নিয়ে, বাইবেল নিয়ে, বিভিন্ন গ্রন্থ নিয়ে গবেষণা করছে। গবেষণা কইরা মিলাইছে 1450 বছর আগের কোরআন বর্তমান কোরআন মিল আসেনি। মিলাই দেখছে 1450 বছরের আগের হাতের লেখা হযরত উসমানের খেলাফতের সময় যে কোরআন আর বর্তমান কোরআনের মধ্যে চুল পরিমাণও ডক্টর মরিস বুখাইলের মতো মহা জ্ঞানী বৈজ্ঞানিক এই অবস্থা দেখার পরে দেয়া মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন আমরার মধ্যে আছে, আমরা দাম দিতেছি না, মূল্যায়ন করতেছি না। কেউ বলে তুতা ফাঁকির মতো কোরআন পড়লে লাভ কি? শোনি না শোনা, তুতা ফাঁকির মতো কোরআন পড়লে লাভ কি? এর অর্থ বুঝাইতেছে না বুঝা কোরআন পড়লে লাভ কি? কোরআন 100% বুঝা পড়তাম, এটাই সঠিক, এটাই নিয়ম। কিন্তু এর পরে দিও না বুঝেও যদি কেউ কোরআন পড়ে, এটা আমার কথা না, নবীজির কথা, সওয়াব থেকে সে কি হবে না? ওকে আপনারা বঞ্চিত। ডাক্তারের কাছে গেলাম, যাওয়ার পরে দেয়া প্রেসক্রিপশন লেখছে। এখন আমরা যারা কজন ইংরেজি পড়া জানি, প্রেসক্রিপশনের মধ্যে ডাক্তারে কিতা লেখছে আমরা তো অনেকেই জানি না, না জানি, অনেকেই জানি না যে প্রেসক্রিপশনের মধ্যে কি লেখছে ডাক্তারে। ফার্মেসির মধ্যে নিয়ে গেলাম, ফার্মেসিওয়ালা ওষুধ দিলা, আমি চোখ বন্ধ করে কিতা খাইতাছি, না বুঝাও খাইতাছি, না বুঝা খাইতাছি, যে ডাক্তার সাহেব কইছে না বুঝে খাইতাছি, না বুঝা খাইও আমার বেমার হাতুন না করে কমে না কমতাছে। প্রেসক্রিপশনও বুঝি না, ঔষধও বুঝি না, না বুঝেই খারাপ, খাওয়ার পরে দিয়েও বেমার কমতেছে। ঠিক তেমনিভাবে আল্লাহর কালাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন যুগে অনেকবার আল্লাহরে দেখছি। তো আল্লাহরে দেখার পরে দিয়া প্রশ্ন করছেন, ও আল্লাহ, আপনারে সহজে আমি কেমনে পাইব? আপনার নৈকট্য সহজে কেমনে লাভ করবো? স্বপ্ন যুগে আল্লাহ হইয়া দিলে আহমদ ইবনে হাম্বল আমার নৈকট্য সহজে লাভ করতে হলে একটা কাজ করা লাগবো, কোরআন পড়া লাগবো। সুবহানাল্লাহ। কিতাব পড়া লাগবো। আহমদ ইবনে হাম্বল হইলা আল্লাহ কোরআন কিতাব বুঝা পড়তাম না বুঝা পড়তাম, উভয় অবস্থা পড়া লাগবো, বুঝাও পড়া লাগবো আর না বুঝলেও পড়া লাগবো। সুবহানাল্লাহ। আপনারা নিয়মিত তেলাওয়াত কইরা দেখবা, প্রতিদিন ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন, চেহারার মধ্যে আলাদা নূর আসবে, পুরা নূর। এই কোরআন যাদের চেনার মধ্যে আছে, যারা নিয়মিত কোরআনের তেলাওয়াত করে, চেহারার মধ্যে নূর আসবে। আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে বলতেছি, পরীক্ষা করে দেখবা। কিন্তু আমরা তেলাওয়াত করতে রাজি না। 4টা জিনিস দিয়া নবীজিরে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ, কটা জিনিস দিয়া? 4 জিনিস দিয়া। রবিউল আউয়াল মাস আসতেছে, নবীজি কেন দুনিয়াতে আসছে? আল্লাহ বলতেছে আমার কথা না। 1 নম্বর গীতা, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ইয়াতলু আলাইহিম, তেলাওয়াত করবা আমার বন্ধু তোমরার মধ্যে আমার নিদর্শন কোরআনের আয়াত। আবু জেহেল উতবা সাইবা
নবীজি ঘরের মধ্যে তেলাওয়াত করতা, ঘরের চতুর্দিক দিয়ে খান লাগাই গিয়া শুনতা।